জয় যিশু। পুনরুত্থান কালের চতুর্থ রবিবার। সুমতি দায়নী মা মারিয়ার পর্বদিন। প্রথম পাঠ শিষ্য চরিত 2 অধ্যায় 14 পদ 36 থেকে 41তম পদ। 50 পর্বের দিনে পিতর উপস্থিত সকলের কাছে আহ্বান জানালেন তারা যেন মন ফিরিয়ে দীক্ষাস্নান গ্রহণ করে। 50 পর্বের দিনে পিতর 11 জন প্রেরিতদের সঙ্গে সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, সমগ্র ইসরায়েল বংশ এই কথা সুনিশ্চিত বলে জানুক যে তোমরা এই যে যিশুকে ক্রুশে দিয়েছিলে, ঈশ্বর তাকেই করে তুলেছেন প্রভু, তাকেই করে তুলেছেন খ্রিস্ট। এই কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা তখন মর্মাহত হল। পিতর ও অন্যান্য প্রেরিতদূতকে তারা জিজ্ঞেস করল, ভাইরা, আমাদের তাহলে এখন কি করা উচিত? পিতর উত্তর দিলেন, তোমরা এখন মন ফেরাও এবং পাপের ক্ষমা পাবার জন্যে তোমরা প্রত্যেকেই যীশুখ্রিস্টের নামে দীক্ষাস্নাত হও। তাহলেই তোমরা পাবে সেই ঐশ্বদান, স্বয়ং সেই পবিত্র আত্মাকে, কারণ সেই দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সন্তানদের উদ্দেশ্যে এবং দূরে যারা আছে তাদের সকলেরও উদ্দেশ্যে। আমাদের ঈশ্বর স্বয়ং প্রভু যাদেরই আহ্বান করবেন তাদের প্রত্যেকেরই উদ্দেশ্যে। আরও অনেক কিছু বলে তিনি তাদের কাছে জোর দিয়ে আবেদন জানাতে লাগলেন, তাদের উৎসাহিত করতে লাগলেন। তিনি বললেন, এই কুটির প্রজন্মের কবল থেকে নিজেদের রক্ষা করো। যারা তার বাণী শুনে সাড়া দিল তাদের দীক্ষাস্নাত করা হলো। সেই দিন 3000-এর মতো লোক শিষ্যদের দলে যুক্ত হল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 23 1-6 পদ। ধুয়ো, ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে, সঞ্জীবিত করেন আমার প্রাণ। নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথে চালিত করেন। ছায়াছন্ন গিরি সংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি। ওগো, তুমি যে সারাক্ষণ আমার সঙ্গে রয়েছ, তোমার যষ্টি, তোমার পাচনি, এই তো আমার ভরসা। ওগো, আমার জন্যে তুমি সাজাও অন্নভোজ আমার শত্রুদের চোখের সামনে। আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল, আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত। আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে। ভগবানের গৃহে বাস করব আমি, জীবিত থাকব যতদিন। দ্বিতীয় পাঠ প্রেরিতদূত পিতরের প্রথম ধর্মপত্র 2 অধ্যায় 20-25তম পদ। এতদিন তোমরা ছিলে যেন পথ হারানো মেষেরই মতো, এখন কিন্তু ফিরে এসেছ খ্রিস্টেরই কাছে। প্রিয়জনেরা, মনে করো তোমরা ঠিক মতো কাজ করেও যন্ত্রণা পাচ্ছ, আর তা মাথা পেতেই মেনে নিচ্ছ। তাতে তোমরা তো ঈশ্বরের অনুগ্রহ ভাজন হয়ে উঠছ। এমনভাবে চলবার জন্যেই তো ঈশ্বর তোমাদের আহ্বান জানিয়েছেন। খ্রিস্ট নিজেই যে সেই মতো তোমাদের জন্যে যন্ত্রণা ভোগ করে তোমাদের সামনে একটি আদর্শ রেখে গেছেন,
যাতে তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো। তিনি তো কোনো পাপ করেননি কখনো, তার মুখেও শোনা যায়নি কোনো দিন কোনো ছলনার কথা। যারা তাকে কটু বাক্য শোনাচ্ছিল, কই, তিনি তো তার বদলে কোনো কটু বাক্য তাদের শোনাননি। যারা তাকে যন্ত্রণা দিচ্ছিল, কই, তাদের ভয় দেখিয়ে তিনি তো কিছু বলেননি। বরং সেই ন্যায় বিচারক যিনি, সেদিন তারই হাতে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি নিজেই ক্রুশের ওপর আমাদের সমস্ত পাপের বোঝা সেদিন নিজের দেহে বহন করেছিলেন, যাতে আমরা আমাদের সমস্ত পাপের দিক থেকে মৃত হয়ে ধর্মপ্রাণ মানুষ হয়েই জীবিত থাকতে পারি। তার ক্ষতগুলির গুণে সুস্থ হতে পেরেছ তোমরা। এতদিন তোমরা তো ছিলে যেন পথ হারানো মেষেরই মতো। এখন কিন্তু ফিরে এসেছ তারই কাছে, যিনি তোমাদের আত্মার প্রতিপালন করেন, তোমাদের রক্ষণাবেক্ষণ করেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমি প্রকৃত মেষপালক। আমি জানি আমার মেষগুলিকে, তারাও জানে আমাকে। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 1 থেকে 10তম পদ। প্রভু যীশু সেই প্রকৃত মেষপালক। প্রভু যীশু জীবন রাজ্যের সেই প্রবেশদ্বার। যীশু একদিন ইহুদিদের বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, দরজা দিয়ে মেষের ঘেরিতে না ঢুকে যে লোক অন্য কোনো পথ বেয়ে উঠে আসে, সে লোক চোর কিংবা দস্যু। কিন্তু দরজা দিয়েই যে ভেতরে ঢুকে, সেই মেষগুলির পালক। দারোয়ান তাকে দরজা খুলে দেয়, আর মেষগুলিও তখন তার কণ্ঠস্বর শুনে। সে নিজের মেষগুলিকে নাম ধরে ডাকে, তারপর তাদের বাইরে নিয়ে যায়। পালের সমস্ত মেষকে বাইরে আনবার পর সে তাদের আগে আগে হেঁটে চলে এবং মেষগুলি তার পিছু পিছু চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বরটি চেনে। তারা অচেনা কারো পিছু পিছু চলবে না কখনো, বরং তার কাছ থেকে তারা পালিয়েই যাবে, কারণ যারা অচেনা তাদের কারো কণ্ঠস্বর তারা চিনতেই পারে না। যীশু ফরিসীদের কাছে এই রূপকটি বললেন বটে, কিন্তু এর মধ্য দিয়ে তিনি তাদের কি বলতে চাইছেন তারা তা বুঝতে পারলেন না। তাই তিনি এই কথাও বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আমি যেন মেষের ঘেরি সেই দরজাটা। যারা আমার আগে এসেছে তারা সকলেই চোর কিংবা দস্যু, কিন্তু মেষগুলি তাদের কথা শোনেনি। হ্যাঁ, আমি সেই দরজা। যে কেউ আমার মধ্য দিয়েই ভেতরে যায়, সে তো রক্ষা পাবেই। সে ভেতরে আসবে, আবার বাইরে যাবে, আর চারণভূমির পথটিও খুঁজে পাবে। চোর আসে শুধু চুরি, হত্যা আর ধ্বংস করতে। আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, পুরোপুরিভাবেই তা পায়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।